গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু সুস্থ হয়েছি, তাই যে অনেকগুলো ফল ধুয়ে রেখেছে, এগুলো বাজার থেকে নিয়ে এসছে। আর বাজার থেকে মটন নিয়ে এসছে, আজকে রান্না হবে মটন। রবিবার ছুটির দিন তাই। আর ওদিকে ভাত কিন্তু বসে গেছে, আর কিভাবে রান্না কি করছে দেখাচ্ছি। আমি রান্নাটা আজকে করিনি। তো এই যে মটনটা ধুয়ে নিয়েছে প্রথমে, তো জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এটাতে নুন, হলুদ আর তেল ম্যারিনেট করে রেখে দিয়েছিল, অনেকক্ষণ ছিল। আর আমার শরীরটা মাঝে মধ্যে খারাপ হচ্ছে, মাঝে মধ্যে ভালো, ওইরকম আর কি। আমি রান্নাটা করিনি, রান্নাটা আমার হাজব্যান্ড করলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর একটু দেরি হলো ভিডিও দিতে, কারণ কারেন্ট ছিল না। তো আমি তাকে পরিমাণগুলো দিয়ে দিচ্ছি, লবণের আর হলুদের, এগুলো আর কি। তো হলুদ, লবণ এগুলো দিয়ে তেল দিয়ে এগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে দেব। আর মটন খেতে কারা পছন্দ করে বলবে, আমার একদম খুব একটা ভালো লাগে না, চিকেনটাই পছন্দ করি। আর এদিকে অল্প পরিমাণে একটু তেল। তো আর এদিকে মাংসটা দেখো খুব সুন্দর ম্যারিনেট করে নিচ্ছে। আর এদিকে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, পুরো লাল দেখতে হয়েছিল, আর খেতেও টেস্টি হয়েছিল। আজকে একজন আসবে খেতে, তার জন্য মটন নেওয়া হয়েছে। আর এখানে একটু চাটনি হয়ে গেছে, টমেটো আর একটু খেজুর দিয়ে চাটনি। তো দেখো কীরকম যে ভিডিও এসছে আমি জানি না, আমি করেছি ভিডিও কিন্তু এরকম হয়ে গেছে। ঠিকঠাক হয়তো ক্যামেরাটা সেট করা হয়নি। আর এইদিকে চাটনিটা নামিয়ে দিয়ে তারপরে যে মটনটা দিয়ে দিচ্ছে, ওটা কষিয়ে নেবে আর রান্না করবে। তো খুব ভালো লাগলো, আলু দিয়ে বেশ সুন্দর লাগছিল খেতে, আর দেখতে কিন্তু খুব সুন্দর কালার এসেছিল। তো ব্লগ ভিডিওটা খুব বড় করিনি, ছোটোর ওপর। তো কষা কষা করে জল দিয়ে দিয়েছি, তারপরে ওটাকে আবার প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম। কারণ খাসি মাংস বা এটা হলে শক্ত মাংস, তো একটু প্রেসার কুকারে সিদ্ধ করলে দেখবে পরে গন্ধটাও থাকে না, আর খেতে টেস্টি হয়। তো খুব সুন্দর করে আগে কষিয়ে নিয়েছিল, অনেকক্ষণ ধরে কষিয়েছিল, পুরো তেল ছেড়ে গেছিলো একদম মাংস থেকে। আর তারপরে যে জল দিয়ে দিয়েছিল, কালারটা হেভি এসেছিলো। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে একটু ডাব কাটছি। তো স্নান করবো, তার জন্য আগে একটা ডাব কেটে নিচ্ছি, ডাবের জল একটু খেয়ে নেবো। আর এটা খেতে হচ্ছে আমাকে আমার শরীরের অবস্থার জন্য। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। খুব ভালো হয়তো বড় ব্লগ আনতে পারছি না, কিন্তু যতটুকু করছি মন থেকে করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার একটু পাশে থেকো।